শ্রোতা বন্ধুরা, তথ্য চ্যানেল তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। তথ্য চ্যানেল নতুন স্কুলের গেটখানা দেখা মাত্র তথ্যচান থমকে দাঁড়িয়ে পড়ল। আগের স্কুলের গেটে ভারী সিমেন্টের থামের উপরে স্কুলের নামটা বড় বড় অক্ষরে লেখা ছিল। তথ্যচান দেখলো যে এই স্কুলের গেটটা অনেক নিচু, আর তার উপর অনেক ডালপালা লতাপাতা এসে পড়েছে। এই গেটটা তো দেখছি গাছের মতো বড় হচ্ছে, তথ্যচান বলল। তারপর বাড়তে বাড়তে একদিন টেলিফোনের খুঁটির চেয়েও লম্বা হয়ে যাবে। ঠিকই বুঝেছিল তথ্যচান। ওই স্কুলের গেটটা আসলে ছিল দুটো সত্যিকারের গাছ দিয়ে তৈরি। হাওয়ায় স্কুলের নাম লেখা বোর্ডটা একটু সরে গিয়েছিল। কাছাকাছি পৌঁছানোর পর তথ্যচানকে বেশ ঘাড় কাত করে নামটা পড়তে হলো। তোমই গাকুয়েন। তোমই মানে কি? কথাটা মাকে জিজ্ঞেস করতে যাবে, এমন সময় কি যেন একটা দেখে ও বিস্ময়ে মাটিতে উবু হয়ে বসে পড়ল। আর বসে বসে ভালো করে ছোপের ভিতর দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো। ও কি স্বপ্ন দেখছে? মা, ওটা কি একটা সত্যিকারের রেলগাড়ি? ওই যে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। এই স্কুলে পুরনো অচল রেলের কামরার ভিতরে পড়াশোনা হতো। কথাটা তথ্যচান ঠিক বিশ্বাস করতে পারছিল না। রেলগাড়িতে স্কুল? সকালের সূর্যের আলোতে রেলগাড়ির জানলাগুলো চকচক করছিল, কিন্তু ছোট্ট যে মেয়েটা ওই গাড়ির দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিল, তার মুখটা যেন ওই জানলার চেয়েও বেশি চকচক করছিল। এই স্কুলটা আমার খুব পছন্দ। মুহূর্তের মধ্যে তথ্যচান হুই বলে লাফিয়ে উঠে ছুটতে শুরু করলো রেলগাড়ি স্কুলের দিকে। পিছন ফিরে মাকে একবার বলল, তাড়াতাড়ি চলো, আমরা গিয়ে ট্রেনে উঠে পড়ি। ঠিক কি করবেন বুঝতে না পেরে মাও ছুটতে লাগলেন ওর পেছনে। মা এক সময় বাস্কেটবল খেলতেন, তাই তথ্যচানের চেয়ে জোরেই ছুটতে পারতেন। তথ্যচান একটা কামরার দরজায় পৌঁছানোর ঠিক আগে মা ওর জামাটা ধরে ফেললেন। এখন ঢোকা যাবে না বাবা, মা ওকে টেনে ধরে বললেন। ওগুলো তো ক্লাসরুম, আগে ওরা তোমাকে ভর্তি করে নিক, তারপর। যদি তুমি সত্যি এই রেলগাড়িতে চাপতে চাও, তাহলে তোমাকে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে খুব সুন্দর করে কথা বলতে হবে। এখন আমরা ওর সঙ্গে দেখা করব। যদি সব ঠিক মতো হয়, তাহলে তুমি এই স্কুলে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। প্রস্তাবটা ঠিক মন মতন না হলেও তথ্যচান মেনে নিল। একটু থেমে ও বলল, মা জানো, আমার না এই স্কুলটা দারুণ পছন্দ হয়েছে। তোমার পছন্দ অপছন্দ তো কিছু এসে যায় না বাবা, মা মনে মনে বললেন। আসলে তো ওদের তোমাকে ভালো লাগতে হবে। মা মনে মনে এসব বললেন, তবে মুখে নয়। কেবল মেয়ের জামাটা ছেড়ে দিয়ে হাত ধরে হেডমাস্টার মশাইয়ের অফিসের দিকে চললেন। রেলের কামরাগুলোতে সকালের পড়াশোনা শুরু হয়ে গিয়েছিল বলে সব চুপচাপ শান্ত হয়ে গিয়েছিল। স্কুল চত্বরটা তেমন বড় নয়, চারদিক পাঁচিলের বদলে গাছ দিয়ে ঘেরা, আর কোথাও কোথাও মাঠের উপরে ফুলের জন্য আলাদা করে জায়গা করা, তাতে লাল হলুদ ফুল ফুটে রয়েছে। হেডমাস্টার মশাইয়ের অফিসটা রেলগাড়ির মধ্যে নয়, স্কুলের গেট দিয়ে ঢুকেই উল্টো দিকে যে একটা একতলা বাড়ি, তার ডান দিকের একটা ঘরে অফিস। 7 ধাপ গোল সিঁড়ি বেয়ে উঠে তবে সেখানে যেতে হয়। মায়ের হাত ছাড়িয়ে ছুটে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ তথ্যচান থমকে দাঁড়ালো। আর একটু হলে ওর সঙ্গে মায়ের ধাক্কা লেগে যাচ্ছিল আর কি। কি হলো? মা জিজ্ঞেস করলেন। ধন্যবাদ। ও কি স্কুল সম্পর্কে মত পাল্টালো নাকি? মায়ের চেয়ে একটু উপরের ধাপে দাঁড়িয়ে খুব গম্ভীর গলায় তথ্যচান ফিসফিস করে বলল, আমরা যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে নিশ্চয়ই এখানকার স্টেশন মাস্টার। এমন
সব প্রশ্নের উত্তরে মাও মজা করতে পারেন, একটুও ধৈর্য হারান না কখনো। তাই তত্ত্বচানের মুখের কাছে মুখ এনে ফিসফিস করে উত্তর দিলেন, কেন বলো তো? তত্ত্বচান আবার ফিসফিসিয়ে বলল, তুমি তো বললে যে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু যার এতগুলো রেলগাড়ি আছে সে তো একজন স্টেশন মাস্টার। সত্যি রেলগাড়ি স্কুলের ব্যাপারটা খুবই আশ্চর্যের। আমার নিজেরও তা মনে হচ্ছিল, কিন্তু এত কিছু তো এখন বুঝিয়ে বলার সময় নেই। তাই মা শুধু বললেন, তুমি বরং ভেতরে ঢুকে হেডমাস্টার মশাইকে কথাটা জিজ্ঞেস করো, কেমন? কিন্তু ধরো, বাবা তো বেহালা বাজান, বাবার অনেকগুলো বেহালা আছে, তাই বলে কি আমাদের বাড়িটা একটা বেহালার দোকান? না, তো অবশ্য নয়, বলে তত্ত্বচান মায়ের হাতের ভিতরে ওর হাতটা গুজে দিল। ধন্যবাদ।